হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো দ্য স্যাপলিং স্টোরি। আজ আমরা পিটুনিয়া নিয়ে কথা বলবো। পিটুনিয়ার প্রচুর ফুল হয়, অনেক দিন লাস্টিং করে, অনেক দিন ফুল পাওয়া যায় মার্চ এপ্রিল অবধি, আর কালার ভ্যারাইটি প্রচুর আছে। তো আজ আমরা পিটুনিয়া নিয়ে কথা বলবো। এক এক সময় পিটুনিয়ার এক একটা কালার দেখে মনে হয়, ইস, এটা যদি আমার সামনের বছরও পেতাম। তো এটা কিন্তু এখন তোমরা করতে পারবে, কারণ পিটুনিয়ার বীজ সংরক্ষণ করা আমি তোমাদের শেখাবো। পিটুনিয়ার ফুল যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ফুলের নিচেটা মানে মার্চ মাসের দিকে যখন ফুলগুলো শেষ হয়ে যায়, শুকিয়ে যায়, একটু ডালপালাগুলো বড় বড় হয়ে যায়, তখন কিন্তু পিটুনিয়ার ফুলের নিচের দিকটা যে অংশটা বৃতি থাকে সেইখানে একটা ছোট বলের মতো হয়, তার মধ্যে পিটুনিয়ার প্রচুর বীজ হয়, আর বীজগুলো খুব ছোট ছোট পোস্তর দানার মতো হয়। তো সেগুলো তোমরা কালেক্ট করে একটা শুকনো পেপারের মধ্যে রেখে যদি কোটোয় ভরে রাখো যাতে হাওয়া না লাগে, তাহলে কিন্তু বীজগুলো তুমি সামনের বছরের জন্য স্টোর করতে পারো, আর তার থেকে প্রচুর গাছও পেতে পারো। তো সেইগুলো একটু কোকোপিট, দোআঁশ মাটি আর বালি মিশিয়ে দুর্গাপুজোর আগে কিংবা পরে যদি তোমরা লাগিয়ে দাও, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা গাছ পেয়ে যাবে। দেখো, আমার কিছু বীজ পড়ে টবে, অন্যান্য ফুলের টবে কিন্তু গাছের চারা বেরিয়ে গেছে, আর এগুলো আমি তুলে লাগাবো এখন। কারণ হচ্ছে কি, একটু বড় হয়ে গেছে। এই গাছগুলো একদম ছোট ছোট, এগুলোকে আর কিছুদিন বাদে লাগাবো। কিন্তু এই দিকের গাছগুলো দেখো একটু বড় হয়েছে, এখন আমি এগুলোকে তুলে লাগিয়ে দেবো। আর নিজে হাতে গাছ করে তার থেকে যদি ফুল পাওয়া যায়, তার থেকে ভালো মানে আর আনন্দ আর হয় না। তো এই গাছগুলো একটু বড় হয়েছে, আমি তুলে লাগিয়ে দেবো। তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো আর বীজ রাখতে পারো সামনের বছরের জন্য। সরি, আমার গলাটা একটু ডিস্টার্ব হচ্ছে, ঠান্ডা লেগেছে। আর এই গাছগুলো দেখো আমি কিনে এনেছিলাম, এই ডগাগুলো আমি একদম কেটে দিলাম নখ দিয়ে দিয়ে, যাতে আরও বেশি ব্রাঞ্চ পাই। আর এই দেখো এখানে আমি লাগিয়ে দিয়েছি গাছগুলো তুলে, সামান্য জল দিয়ে রাখবো একটু ছাওয়া জায়গায়, কারণ সবে তুলে লাগিয়েছি। পিটুনিয়া কিন্তু রোদ ভালোবাসে, রোদে রাখতে হবে। আমি যেহেতু গাছগুলো তুলে লাগিয়েছি সেই কারণেই একটু শক পাবে। আর এতে তো জানোই, গাছ রিপোর্টিং করলে আমরা এপসম সল্টের জল দিই, একটু এপসম সল্টের জল দিয়ে দিলাম, এবার রাখবো। আর অন্যান্য পটেও কিন্তু আমার বেশ কিছু চারা বেরিয়েছে, দেখো এগুলোকেও বেশ কিছুদিন বাদে আমি অন্য টবে লাগিয়ে দেবো। তো আজ এইভাবে তোমরাও কিন্তু এভাবে হচ্ছে গিয়ে লাগাতে পারো পিটুনিয়ার বীজ রেখে সামনের বছরের জন্য। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও যদি ভিডিওটা তোমাদের কাজের বলে মনে হয়। আর সামনের বছরের জন্য তোমরাও এভাবে বীজ রাখো। দেখো এই গাছটায় আমার কত ফুল ফুটেছে। আজ টাটা।